Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana كشف الدجى بجماله حسنت جميع الصابر লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসের পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায় করতে মসজিদে আসা বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আমরা করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা অবগত আছি যে আজকের এই জুমাটা হলো এই বছরের রমজান মাসের সর্বশেষ জুমা। আমাদের দেশের কোনো কোনো জায়গায় আমরাও এই জুমাটাকে জুমাতুল বিদায় জুমা, যদিও কোরআন এবং হাদিসে এই জুমার আলাদা কোনো ফজিলত বা আলাদা কোনো আমল বর্ণিত হয় নাই। আমাদের একটা আলাদা আকর্ষণ এবং আলাদা একটা টানের জায়গা হলো এটা যে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করার এক সুবর্ণ সুযোগ ছিল, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর যে এক সুবর্ণ সুযোগ ছিল, জান্নাতে যাওয়ার যে এক সুবর্ণ সুযোগটা শেষ হয়ে যাবে, জীবনের আমলনামার গুনাহগুলো মাফ করানোর সুবর্ণ সুযোগটা শেষ হয়ে যাবে। এই দিকগুলো লক্ষ্য করে এই জুমাটার প্রতি আমাদের একটা আকর্ষণ। জুমা শব্দের অর্থ তো জুমা, আর বিদায় শব্দ অর্থ হয়েছে বিদায়ী, মানে শেষ জুমা। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ হজকে হজ্জাতুল বিদা বলা হয়। হাদিসে ইতিহাসের কিতাবগুলোতে মুহতারাম হাজিরিন, এছাড়া আলাদা কোনো ফজিলত, আলাদা কোনো আমল জুমাতুল বিদার মধ্যে নাই। অন্য অন্য জুমার দিন যেমন ফজিলত, অন্য অন্য জুমার দিনের যেমন আমল, আজকের জুমার ওরকম ফজিলত, ওরকম আমল। এরপর আপনাদেরকে একটা জিনিস বলছি, সেটা হলো সাদকাতুল ফিতর। রমজানের সাদকা শব্দের অর্থ তো সাদকা, ফিতর শব্দের এক অর্থ হতো দানা। অর্থাৎ আল্লাহ এক গুরু দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন, এক মাস রমজানের রোজা রাখা। এখন রমজানের রোজাগুলো রাখা শেষ হয়েছে, শাওয়ালের 4 রোজাদার ব্যক্তির বলা ঠিক না। তার মানে রোজাটা আমাদের হয়েছে, কিন্তু একটু ত্রুটিযুক্ত হয়েছে। যেমন নামাজের মধ্যে সমস্যা হইলে আমরা সাজদা দিয়ে দেই, নামাজ হয়ে যায়।
জন্য সাউসাজদা দিলে যেমন নামাজ শুদ্ধ হয়ে যায়, রোজা রাখার পরে ফরজ রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, শেষে দেয়া সদকায়ে ফিতর আদায় করলে সেই ত্রুটিগুলো আল্লাহ মাফ করে রোজাগুলো কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সদকায়ে ফিতর আদায় করাটাকে আবশ্যক করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে অবশ্যই তোমরা সদকায়ে ফিতর আদায় করবে, কেননা তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি, কেননা সদকায়ে ফিতর আদায় করার দ্বারা রোজাদারের বাজে কথা এবং অহেতুক কাজগুলো যে করেছিল রোজা অবস্থায়, সেগুলো থেকে রোজাদারকে পবিত্র করে দিবে। ওয়াতুআমাতান লিল মাসাকিন ছিল, এই সদকায়ে ফিতর আদায় করার দ্বারা তার ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এবং গরিব অসহায় মানুষকে এটা সদকা খাবার হিসেবে দেওয়া হবে। মুহতারাম হাজরিন, এখন কথা হলো সদকায়ে ফিতর কে দিবে, কাকে দিবে? আমরা যে সমস্ত গরিব মানুষকে যাকাত দিতে পারবো, যে সমস্ত অসহায় মানুষকে আমরা যাকাত দিতে পারবো, অনুরূপ তাদেরকে আমরা সদকায়ের টাকাটা দিতে পারবো। যারা রমজান মাসে রোজা পালন করবেন, সবাই ইচ্ছা করলে সদকায়ে ফিতর আদায় করতে পারবেন যদি সামর্থ্যবান হন। আর যদি তিনি যাকাত দেওয়ার উপযুক্ত থাকেন তাহলে তো অবশ্যই দিবেন, তাহলে কোনো ছাড় নাই। আর যে ব্যক্তি যাকাত দেওয়ার মতো না, সেও ইচ্ছা করলে সদকাও কেউ সম্পদের মালিক হয়ে যায়, ওই ব্যক্তিও সদকায়ে ফিতর আদায় করবে। এবং যে সন্তান ঈদের দিন সকালবেলা ভূমিষ্ঠ হয়েছে, তার জন্য তার বাবা মা সদকায়ে ফিতর আদায় করবে। কিন্তু যাকাত শুধু যারা প্রাপ্ত বয়স্ক, বালেগ পুরুষ বালেগ মহিলা, তাদের জন্য। কিন্তু সদকায়ে ফিতর বালেগ নাবালেগ সবার জন্য আদায় করতে হবে। এরপরে প্রশ্ন হলো যে সদকায়ে ফিতর আমরা কি দ্বারা দেব? হাদিসে 5 ধরনের সম্পদের কথা আছে। 1 নম্বর জব, 2 নম্বর খেজুর, 3 নম্বর পনির, 4 নম্বর কিশমিশ, আর 6 নম্বর হলো গম। এগুলার পরিমাপ হলো 1 সা। হাদিসে 1 সা বলা হয় 3 কেজি 185 গ্রাম পরিমাণ। এই কথাটা বলার আগে বলি যে আমাদের দেশের এখন বড় ধরনের সমস্যা বলবে এটা নিয়ে ঝগড়া। এরপরে ধরেন এই নামাজের মধ্যে হাত নাভির নিচে বাঁধবে না বুকের উপর বাঁধবে, এটা নিয়ে ঝগড়া টগড়া। তারাবির নামাজ 20 রাকাত পড়বে না 8 রাকাত পড়বে, এগুলো নিয়ে ঝগড়া করে, মতবিরোধ করে। কিন্তু বড় বড় জিনিস যেগুলো, সেগুলো নিয়ে কোনো মতবিরোধ নাই। সদকায়ে ফিতর আদায় করতে হবে, এটা সবাই বলে। এক দলের কথা হলো সদকায়ে ফিতর খাবার দিয়েই দিতে হবে, টাকা দিয়ে দিলে সদকায়ে ফিতর আদায় হবে না। আরেক দল বলে যে না, টাকা দিয়ে দিলেও আদায় হবে, খাবার দিয়ে দিলেও আদায় হবে। তবে বিশুদ্ধতম কথা হলো, কেউ যদি খাবার দিয়ে সদকায়ে ফিতর আদায় করতে চায়, যে যেই পরিমাণ সদকায়ে ফিতর আসবে এই পরিমাণ খাবার আমি দিয়ে দিব, চাল দিয়ে দিব বা অন্য কোনো খাদ্যদ্রব্য দিয়ে দিব, এটা দিয়েও সদকায়ে ফিতর আদায় হবে। কেউ যদি মূল্য টাকা দেয় তবুও সদকায়ে ফিতর আদায় হবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে 5টা জিনিসের কথা বলা হয়েছে সদকায়ে দেওয়ার, এগুলো সাধারণত আমাদের দেশে কম ব্যবহার হয়। আমরা কিশমিশ কালে বলতে খাই, সবাই তোমায় রান্নায় কিশমিশ ব্যবহার করি। পনির তো আরও কম ব্যবহার করি আমরা। জব তো মনে হয় খুঁজে পাওয়া যাবে না আমাদের দেশে জব। রমজান ছাড়া তো খেজুর খাওয়ার এরকম উপলক্ষই নাই আমাদের। গম তো আমরা এখন চোখে দেখি না, আটা দেখি শুধু। তাহলে হাদিসে বর্ণিত যে সমস্ত খাবারের কথা আছে, মূলত ওই সময় আরব দেশে এই খাবারগুলোর প্রচলন ছিল। ওই সময় যদি চাল সদকা দেওয়ার কথা বলতো, চাল পাইব আরব দেশের মানুষ।
আমরা যেই খাবারগুলো খাই, আলু, পেঁয়াজ, ডাল, এগুলো যদি সদকা ফিতর দেওয়ার কথা আরব দেশের মানুষদেরকে বলা হয় ওই সময়, তারা এগুলো পাইতে কোথায়? অর্থাৎ মূলত ওই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী এই খাবারগুলো সদকা ফিতর দেওয়ার কথা ছিল। মুহাক্কিক মুফতিরা বলেন যে এখন যেহেতু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, আমাদের দেশের খাবারের আইটেম ভিন্ন, এখন আমরা যদি ওই খাবারের পরিমাপ অনুযায়ী খাবার আমাদের দেশের খাবারগুলো দিয়ে দিই তাহলেও সদকা ফিতর আদায় হয়ে যাবে। যদি ওই খাবারের পরিমাপ অনুযায়ী মূল্য টাকা যদি আমরা সদকা ফিতর দিয়ে দিই তাহলে সদকা আদায় হয়ে যাবে, দিলেও সদকা আদায় হবে। আমরা বিভিন্ন ইউটিউবের বিভিন্ন পেজের মধ্যে আমরা দেখবো যে খাবার দিয়ে না দিলে সদকা ফিতর আদায় হবে না, আমরা বিভ্রান্ত হব না। সাহাবারা বলছেন নবীজি তো খাবার দিয়ে সদকা দিচ্ছেন, তোমরা কাপড় দাও। বলছে এই অঞ্চলের মানুষের খাবারের থেকে বেশি চাহিদা মানে কাপড়ের, সুতরাং তাদের জন্য খাবার দিলে যতটুকু উপকার না হবে, কাপড় দিলে তার থেকে বেশি উপকার হবে। সুতরাং যেই জিনিস দিলে বেশি উপকার হয় আমরা মনে করি ওই জিনিস দিয়ে সদকা আদায় করাটা বেশি উপকারী। মূল কথা হলো নগদ টাকা দিয়ে দিলেও সদকা আদায় হবে, খাবার দিয়ে দিলেও সদকা আদায় হয়ে যাবে। এরপরের কথা হলো এই যে বিভিন্ন জিনিসের কথা বলা হয়েছে, 5টা জিনিসের কথা বলা হয়েছে। আপনি গমের যেই মূল্য হবে 3 কেজি বেশি, খেজুরের মূল্য কিন্তু ওই রকম না, আরো বেশি হবে। কিশমিশের মূল্য কিন্তু আরো বেশি হবে। এই যে এই তারতম্যটা কেন? তারতম্যটা এজন্যই যে সমাজের সবাই একরকম না। আমাদের দেশের এই বছরের ইসলাম ফাউন্ডেশন থেকে সদকার ভিতরে সর্বনিম্ন যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো 110 টাকা। একজনের সদকার ভিতর 110 টাকা। সর্বোচ্চ ধনী মানুষের ইজ্জতে লাগার কথা, পেস্টিতে লাগার কথা। তাই গরিব মানুষ সেও 110 টাকা সদকা দেয়। আমি এত বড় শিল্পপতি, আমি 110 টাকা কেন দিব? ইসলামের বিধানটা এইভাবেই দেওয়া হয়েছে। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন আমরা ওই রকম সদকা ফিতর আদায় করব। এর দ্বারা কি হবে? রোজা ত্রুটি বিচ্যুতি করে আল্লাহ তাআলা মাফ করে রোজাগুলো কবুল করবেন। আর আমাদের আশেপাশে যে সমস্ত অসহায় মানুষ আছেন তারা কিছু খাবার পেয়ে গেলেন, একটু সেমাই বা সামান্য কিছু ঈদ উপলক্ষে কিনার একটা উপলক্ষ তাদের হয়ে গেল। সদকা ফিতর আদায় করার সবচেয়ে উত্তম সময় হলো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আদায় করে যাওয়া। ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে সদকা ফিতর আদায় করে যাওয়া। তবে আমরা যদি এখন থেকেও সদকা ফিতর কেউ আদায় করতে চাই, আদায় করলে হয়ে যাবে। এমনকি ঈদের নামাজের পরে দিলেও আদায় হবে না এমন না। তবে উত্তম হলো ঈদের নামাজের আগেই আদায় করে দেওয়া। একজনের সদকা ফিতর যে 110 টাকা, এই 110 টাকা একজনকেও দেওয়া যাবে, 110 টাকা ভাগ করে অনেকজনকেও দেওয়া যাবে। আবার পরিবারের 3-4 জনের সদকা ফিতর যেটা 500-600 হবে, এই পুরো টাকাটাও একজনকে দেওয়া যাবে। যেইভাবে আমরা দিতে চাই দিতে পারবো। মসজিদে সদকা ফিতরের টাকা দেওয়া যায় না, মসজিদে দেওয়া যায় না। মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসার মধ্যে এতিম বাচ্চারা, গরিব অসহায়, মাদ্রাসার মানে খাবার দাবার শিক্ষা উপকরণ ফ্রি দেওয়া হয়, ওই সমস্ত মাদ্রাসায় দেওয়া যায়। কিন্তু যে সমস্ত প্রাইভেট মাদ্রাসা মানে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, সেগুলো যেহেতু ব্যক্তি মালিকানা পরিচালিত এবং এগুলো বিষয়ে বুঝতে অসুবিধা হয়, আমরা পরবর্তী সময় বুঝে নেব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এরপরে আমাদের সামনে একটা রাত আসতেছে, ঈদের রাত। ঈদের রাত্রে ইবাদত করার অনেক সাব। 3টা হাদিস আপনাদেরকে বলছি ঈদের রাত্রে ইবাদত করার। প্রথম হাদিস ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল মান ক্বামা লাইলাতাল ঈদাইনি মুহতাসাবান লিল্লাহ। হযরত আবু উমামাহ রাদিয়াল্লাহু আনহু নবীজি থেকে বর্ণনা করেছেন, নবীজি বলেছেন যারা 2 ঈদের রাত্রিতে জেগে ইবাদত বندگی করবে, মুহতাসাবান লিল্লাহ, আল্লাহর কাছে সওয়াবের আশা রেখে ইবাদত করবে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব,
ওই দিন তাদের অন্তর মরবে না, যেই দিন সমস্ত অন্তরগুলো মরে যাবে। অর্থাৎ হাসরের ময়দানে যখন মানুষ পেরেশান হয়ে যাবে, দিক বিদিক হয়ে যাবে, দুশ্চিন্তায় পেরেশানিতে প্রত্যেকটা মানুষ উলঙ্গ থাকার পরেও বলতে পারবে না তাদের শরীরে কাপড় আছে না নাই। নিজের শরীরের খবরই জানবে না, অন্যদিকে তাকানোর সময় নেই। নবীজি যখন হাসরের ময়দানের এই কঠোরতার কথা বলেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা লজ্জা পেয়েছিলেন, বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদের কি একই অবস্থা হবে? নবীজি বলেছেন, আয়েশা, এত বিভীষিকাময় কঠিন অবস্থার অবতারণা হাসরের ময়দানে হবে, নিজের শরীরের দিকেই তো মানুষ লক্ষ্য করার সময় পাবে না, অপরের দিকে তাকাবে কখন? নবীজি বলেন, যারা ঈদের রাত্রিতে ইবাদত করবে, ওই কঠিন পেরেশানির সময়ও আল্লাহ তাদের অন্তরের মধ্যে শান্তি দান করবে। অপর এক হাদিস, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খামসুল আয়ালিল্লাহ তুরাদ্দু ফিহিন্না দাওয়া। 5টা রাত্র এমন আছে যে 5 রাত্রে মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াগুলোকে ফেরত দেন না। আউয়ালু লাইলাতিন মিন রজব, চতুর্থ এবং পঞ্চম হলো 2 ঈদের রাত্র। অর্থাৎ এই 2 ঈদের রাত্রিতে আমরা আল্লাহর কাছে যে দোয়া করব, আল্লাহ তাআলা এই দোয়াগুলোকে ফেরত দিবেন না, কবুল করে নেবেন। এজন্য আমরা চাঁদ উঠলেই ডেক্সেট বাজায় আর ধোঁয়া ধোঁয়া মাইরা মনে করে আতশবাজি ফুজায়া হিন্দুদের পূজার মতো নামা নাই, চাঁদরাত্রটাকে পূজার মতো নামা নাই। ওইটা তাদের সংস্কৃতি। পূজা উপলক্ষে আতশবাজি মারতে হবে, কিছু ফুটকা ফুটাইতে হবে, এটা তাদের উৎসবের সিস্টেম হলো এটা। আমাদের ঈদের উৎসবের সিস্টেম তেমন না, সুতরাং আমরা তাদের মতো করবো না, এটা লক্ষ্য রাখতে হবে। আমরা দোয়া করবো ঈদের রাত্রিতে, আর না হইলে ঈদের রাত্রে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে করবো, তাহলেও সারা রাত্রে ইবাদত করা সওয়াব হয়ে যাবে, একটু দোয়া আল্লাহর কাছে করা হয়ে যাবে। অপর এক হাদিস, সেখানে আরো বড় একটা ফজিলতের কথা বর্ণিত হয়েছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহইয়াল লায়ালি, যারা লায়ালিয়াল খামস, যারা ফিত্রি রোজার ঈদের রাত্র, ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, আরেক হলো শবে বরাতের রাত্র। অর্থাৎ যেই হাদিসগুলো বললাম সবগুলোর মধ্যে ঈদের রাত্রের কথা আছে। একটার মধ্যে হলো কিয়ামতের কঠিন সময়ও আল্লাহ তাআলা তাদেরকে মানসিকভাবে দুশ্চিন্তা মুক্ত রাখবেন। আরেক হাদিস হলো ঈদের রাত্রিতে যে দোয়া করা হবে, দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দিবেন না, কবুল করবেন। আরেক হাদিস হলো ঈদের রাত্রে জেগে যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, তারপরে ঈদ উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের সাজসজ্জা হবে, নতুন কাপড় পোশাক পরিচ্ছদ করা হবে, এটাই স্বাভাবিক। ইসলাম আমাদেরকে কিছু মূলনীতি দিয়ে দিয়েছে। যেমন ধরেন এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন যে তিবুর রিজালি মা জহারা, অর্থাৎ পুরুষ সুগন্ধি ব্যবহার করবে, সুগন্ধির কোনো ঘ্রাণ নাই, সুগন্ধির কোনো ঘ্রাণ নাই মানে রং নাই, ঘ্রাণ আছে। পুরুষ এমন জিনিস ব্যবহার করবে যেটার ঘ্রাণ প্রকাশ পাবে কিন্তু রং নাই, যেমন সেন্ট, আতর, পারফিউম, যেগুলা অ্যালকোহল মুক্ত, হারাম। আর মহিলাদের জন্য বলেছেন অতিবুন নিসা মা জহারা লাউনু ওয়া খাফিয়া রিহু, মহিলারা এমনটা ব্যবহার করবে যেটা রং দেখা যাবে কিন্তু ঘ্রাণ নাই, যেমন মেহেদি। এই হাদিস দ্বারা বোঝা যায় মেহেদি ব্যবহার করার কথা কাদের? মহিলাদের, পুরুষদের না। এবং এই হাদিসের আলোকে ফিকহের কিতাবগুলোতে এসেছে যে মহিলারা বাহিরে যখন যাবে তখন তারা মানে বেশি গাঢ় সেন্ট, পারফিউম এগুলো ব্যবহার করে যাবে না। একে তো হলো বাহিরে অনেক সময় রাস্তাঘাটে জিন্নাতের দ্বারা আক্রান্ত হয় মহিলারা। অনেক সময় এই সুঘ্রাণের কারণে একজন মানুষ, স্বাভাবিক একজন মানুষ আপনার পাশ দিয়ে হেঁটে যাবে, আপনি তাকাবেন না, কিন্তু সুন্দর একটা আতর বা পারফিউম মেরে একজন মানুষ গেলে আপনি উল্টা চাইবেন, হঠাৎ করে গানটা শুনতে তাকায়। একজন মহিলা মানুষ যখন যাবে অনেক বেশি গ্রান দিয়া আতর টাতর বা সুগন্ধি ব্যবহার করে, একজন বেগানা পুরুষ
যে তাকানোর কথা না সে উল্টে কিন্তু ওই মহিলার দিকে তাকানো। এজন্য মহিলাদের বাইরে বের হওয়ার সময় এই ধরনের পারফিউম ব্যবহার করা নিষেধ। মহিলা তাদের বাসা বাড়িতে অন্তর মহিলার মধ্যে ব্যবহার করবে। আর পুরুষরা মেহেদি ব্যবহার করবেন না, পুরুষরা ব্যবহার করবেন আতর, সেন্ট, পারফিউম। যেহেতু ঈদ উপলক্ষে অনেক সময় আমরা এগুলো করে থাকি, আর পুরুষরা অনেক সময় বিবাহ সময় করে থাকে, বিবাহ সময় করবে না। এটা অন্য এক হাদিসের মধ্যে আবার আরো বিস্তারিতভাবে আসছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে ক্বালাত আওমানাত ইমরাতুন মিন ওয়ারাই সিদরিন বিয়াদিহা কিতাবুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন ইয়াদু রাজুলুন আও ইয়াদু ইমরাতিন, নবীজি হাত দেখা বলতেছিলেন যে এটা কি পুরুষ মানুষের হাত না মহিলাদের হাত। ক্বালাত বালি ইমরাতিন, ওই বলা হয়েছে যে এটা তো মহিলা মানুষ, তাহলে তার হাতের নখগুলো অঙ্কিত থাকতো, অর্থাৎ নখের মধ্যেও হাতের মধ্যেও তো তার লাগানো থাকতো, মেহেদি করা থাকতো। অর্থাৎ মহিলা মানুষ সবসময় হাতের মধ্যে সারা বছরই প্রায় সময় হাতের মধ্যে মেহেদি ব্যবহার করে একটু নিজেকে গুছিয়ে গুছিয়ে একবারে কড়াকড়িভাবে বইলা দেওয়া হয় না যে তোমার এইটাই করতে হবে। কিছু ডিরেকশন দেওয়া আছে যে এই শর্তের জামা তোমরা পরবা, তবে নিষেধ করা হয়েছে এমন জামা কাপড় পরবা না যেই জামা পুরুষ পরলে বোঝা যায় না এটা পুরুষ না মহিলা, যেই জামা মহিলা পরলে বোঝা যায় না এটা মহিলা না পুরুষ, যেই পোশাক পরিচ্ছেদ মুসলমান পরলে বোঝা যায় না এটা মুসলমান না অন্য ধর্মের, এমন পোশাক আশাক তোমরা পরবা। এই জিনিসগুলো আমরা লক্ষ্য রাখবো। এরপরে ঈদের দিনের বিশেষ কিছু সুন্নত আছে। ঈদের দিন উপলক্ষে আমরা সেই সুন্নতগুলোর উপর আমল করব। ভোরবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ পড়া, মেসওয়াক করা, গোসল করা, যথাসম্ভব নিজের ভালো জামা কাপড় পরে ঈদের নামাজের জন্য আসা, আতর ব্যবহার করা, ঈদুল ফিতরের নামাজে আসার আগে কিছু মিষ্টান্ন খেয়ে আসা, ঈদের নামাজ পড়ার জন্য হেঁটে হেঁটে আসা, এবং আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীরটা আস্তে আস্তে পড়তে পড়তে আসা এবং হেঁটে হেঁটে বাড়িতে যাওয়া। এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে আসা, অপর রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া। কেন? কারণ আল্লাহর পক্ষ থেকে মুড়ে মুড়ে ফেরেশতারা যুক্ত থাকে, তারা বলতে থাকে যে 1 মাস ইবাদত বন্দেগী তোমরা করেছিলে, এখন তোমরা নামাজের জন্য যাইতেছো, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা তোমাদের জন্য ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। আজকে তো পুরস্কার বিতরণ করা হবে, যেমন একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য বিভিন্ন গিফট দেওয়া হয়, যারা পুরস্কৃত হবে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে যাদেরকে ঈদের দিন পুরস্কৃত করা হবে, এজন্য মুড়ে মুড়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা হবে, যে ফেরেশতা তাদেরকে স্বাগতম জানাতে থাকেন। এজন্য যখন এক রাস্তা দিয়ে আইছি, কিছু ফেরেশতা আমাদেরকে স্বাগতম জানাইছেন, এখন আবার আরেক রাস্তা দিয়ে যাব, আবার নতুন ফেরেশতাদের স্বাগতম আমরা পেয়ে যাব। সম্ভব হলে ঈদগাহ ঈদের নামাজ পড়া, এটা একটা আলাদা সুন্নত। যেহেতু এখন ঈদগাহগুলো, আমি এই কথাটা বলি যে যেহেতু অনেক সময় ঈদগাহগুলোকে ওইভাবে সংরক্ষণ করা হয় না, সারা বছর কনসার্ট হয়, ঈদের আগে পরে কনসার্ট হয়, ঈদের দিন আবার নামাজও হয়। যে ঈদগার মধ্যে নামাজ হবে সেটাকে একটু ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা, এটার বাদ গম্ভীর্যটা বজায় রাখা, তাইলে একটা ভালো জিনিস হলো। মূল বিষয় হলো ঈদের নামাজ পড়ার সময় সামিয়ানা ছাড়া খোলা মাঠের মধ্যে ঈদের নামাজ আদায় করা। ঈদগাহ হইল সামিয়ানা ছাড়া। আর ঈদের নামাজ পড়ার সিস্টেমটা ছিল যে কঠিন রোদ ওঠার আগে। এখন আমরা অনেক সময় মাঠেও করি, আবার সামিয়ানাও লাগাই, রোদ বেশি লাগে, রোদ্রের সময় পড়তে বলছে কি ঈদের নামাজটা আরো আগে পড়ার কথা, বেশি রোদ ওঠার আগেই পড়ার কথা খোলা মাঠে। যদি ওই আর যদি ভালো ঈদগাহ হয়, যে ঈদগাহগুলো ঈদের নামাজের জন্য ব্যবহার করা হয়, ওয়াজ নসিহতের জন্য, কোনো গুনাহের কাছে ওই ঈদগাহ ব্যবহার না করা হয়, তাইলে ওই ঈদগাহতে করাই ভালো। আমরা এই জিনিসগুলো লক্ষ্য রাখবো। এরপরে ঈদ উপলক্ষে মানুষকে মানুষের সাথে নিজের খুশিটাকে বিনিময় করা। মিন্না ও মিনকুম, তারা একজন আরেকজনকে দেখলে বলতেন যে
যে তুমি যত ইবাদত করছো আল্লাহ তোমার ইবাদতগুলো কবুল করো, আমরা সবাই যত ইবাদত করছি আল্লাহ যেন আমাদের সবার ইবাদতগুলো কবুল করে নেয়। আর ঈদের দিন যখন পুরস্কার ঘোষণা করা হবে, পুরস্কার যদি আমলই কবুল না হয় তো পুরস্কার আর পাইবে কোথেকে? ঈদ মুবারক সমস্যা কি? সাথে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়াটা করে নিল, বস হয়ে গেল। আমরা ঈদের উপলক্ষে এই জিনিসগুলো করবো। আরেকটা হলো ঈদের নামাজের যেহেতু আলাদা কাজা টাজা নাই, এজন্য যেই মসজিদে বা যেই মাঠে আমরা নামাজ পড়ার নিয়ত করবো আগে থেকে ওই জায়গার সময়টা আমরা জেনে নিব, যথাসময়ে আমরা ওইখানে শরীক হব। যেহেতু মাইকের আওয়াজ বাহিরেও যাচ্ছে, আমরা দূর থেকেও শুনছি। আমাদের মসজিদে ইনশাল্লাহ এবারের ঈদের নামাজ সকাল 8:30 ঘটিকায় অনুষ্ঠিত হবে। আমরা যথাসময়ে মসজিদে চলে আসবো ইনশাল্লাহ, যথাসময়ে নামাজ শুরু হয়ে যাবে, কারোর জন্য আলাদাভাবে অপেক্ষা করা হবে না, আমরা আগে থেকেই শরীক হয়ে যাবে ইনশাল্লাহ। সর্বশেষ যেই কথা বলে আজকে আলোচনা শেষ করছি সেটা হলো, আমরা সবাই জানি যে এই রমজান উপলক্ষে রমজানের আগে থেকে আপনাদের কাছে বিভিন্ন সাহায্য সহযোগিতা চাওয়া হয়েছে আমাদের মসজিদের জন্য, এবং আপনারা লক্ষ্য করছেন আমাদের মসজিদের ভিতরের সবগুলা ফ্যান নতুন এক কালার, বাহিরেরও বারান্দাটা সুন্দর করা হয়েছে, রং করা হয়েছে, আরও কিছু কাজ এখন আমাদের বাকি রয়েছে, সেগুলোও করা হবে। আসলে আপনাদের কাছে চাইলে আপনারা দেন, এই সাহসী কত কিছু করতে পারি যেটা অন্য অন্য ধর্মের মানুষ হয়তো ভাবতেও পারে না। যেমন ধরেন, আমরা যদি চাই যে আমি এক সময় চাকরি করতাম না, এখন চাকরি করি, আমার বাবা মারা গেছে, আমার সামর্থ্য মানে আমার সুযোগ হয় নাই যে আমার বাবা মার জন্য একটু কাপড় কেনার, তাদের জন্য সেবাই মিষ্টি কিনা দেওয়ার, মানে তাদের কোনো সেবা যত্ন করার, ভরণ পোষণ দেওয়ার কোনো সুযোগ আমার হয় নাই, বয়স হয় নাই বা আমার উপার্জন হয় নাই। এখন তো তারা মারা গেছেন, এখন আমি তাদেরকে দিতেও পারবো না, ওই সুযোগও নাই। কিন্তু ইসলাম ওই ব্যবস্থাও রেখেছে। এখন আমি যদি আমার বাবা মার জন্য তাদেরকে সাহায্য দেওয়ার জন্য আমি যদি দান সৎকার করি, তাদের নিয়তে মসজিদে মাদ্রাসায় গরিব মিসকিনকে, আল্লাহ এটা সব তাদের কবরে পাঠায় দেবে। সুবহানাল্লাহ। বাবা মার সাথে অনেক সময় আমরা একটা খারাপ আচরণ করে ফেলছি, মার সাথে একটা রাগ দেখার কথা বলেই ফেলছি, হয়েই যেতে পারে বয়সের কারণে বা মেজাজ একটা খারাপ করে ফেলছি, কিন্তু ওই সময় মাছ চাওয়ার মতো সেন্সও হয়নি, বয়স ছিল না বা ওই উপলব্ধি হয়নি। এখন বাবা মারা গেছে, কিন্তু একসময় মনে হয়ে গেছে যে একদিন বাবার সাথে যে একটা খারাপ আচরণ করছিলাম, মাছ তো বাবার কাছে চাইলে, বাবা তো মারা গেছে। ইসলাম বলে তুমি তোমার চাচার সাথে ভালো আচরণ করো, তোমার খালুর সাথে ভালো আচরণ করো, ফুফার সাথে ভালো আচরণ করো, তোমার বাবার বন্ধু বান্ধব যারা বা বাবার সমবয়সী যারা তাদের সাথে ভালো আচরণ করো। এই ভালো আচরণ করলেও যেন তুমি তোমার বাবার সাথেই ভালো আচরণ করলাম, অথবা তুমি তোমার বাবার জন্য আল্লাহর কাছে মাফ চাও যে আমি আমার বাবার সাথে বেয়াদবি করছিলাম, এখন আমার বাবার আমলনামায় যে গুনাহগুলো আছে, আল্লাহ তুমি আমার বাবার আমলনামার গুনাহগুলো মাফ করে দাও। আমি আমার বাবার সাথে বেয়াদবি করে গুনাহ করছি, এখন আমার বাবার আমলনামার যে গুনাহ আছে তুমি সেগুলো মাফ করে দাও। এর দ্বারাও সন্তানকে আল্লাহ তাআলা নেক সন্তান হিসেবে কবুল করে নেবেন। এগুলো হাদিসের কথা, আলোচনা লম্বা হবে যদি আমি হাদিসের আরবিগুলো বললাম না, বাংলাগুলো বললাম। এই সুযোগ আমাদের আছে। বাবা মার জন্য নতুন লুঙ্গি, নতুন পাঞ্জাবি কেনার সুযোগ নাই, বাবা মা নাই। বাবা মার জন্য একটু ঈদ উপলক্ষে শপিং করার সুযোগ নাই, বাবা মা মারা গেছে। কিন্তু যদি এই উপলক্ষে মসজিদে কিছু দান করে দেয়, মাদ্রাসায় দান করে দেয়, এই গরিব আত্মীয় স্বজন যারা, এলাকার গরিব মানুষ যারা, তাদেরকে যদি দান করে দেয়, বাবা মার কবরে থেকেও ওই সবগুলো পেয়ে যাবেন। হতে পারে এই উপলক্ষে আল্লাহ তাআলা তাদেরকেও কবরে একটা নতুন পোশাক, জান্নাত পোশাক পরাও দিতে পারে। এটা অস্বাভাবিক কোনো কিছু না। এজন্য আমরা আজকে আপনাদের কাছে এরকমভাবে মসজিদের জন্য কিছু দান টান চাইবো না। ঈদের দিন আমরা আগে পরেও চাই, আমরা ঈদের দিনে আপনাদের কাছে চাইবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করে, এবং বিশেষভাবে আমরা লক্ষ্য রাখবো। আমি দেখছি, আমি যখন বলছি গত এই বছরের আগের বছর আমি যখন বলছিলাম যে 31-এর জন্য আমাদের এলাকায় গানটার না বাজে, বোমা টুমা না বাজে, আমাদের এলাকায় এরকম গানটা বাজায় নাই, এই বছর ওই রকম বাজায় নেই, মারে নেই। তার মানে বললে মানুষ, এজন্য আমরাও চাঁদরাত্রি এরকমভাবে এগুলো ফুটাবো না, এই আতশবাজি ফুটাবো না, বললেই হয়। আমরা আমাদের সন্তানকে বললে হতে, বাবা আসলে ইসলাম ধর্মের বিধান তেমন না, এটা অন্য অন্য ধর্মের মানুষ করে, তোমরা করো না। আমরা আপনার সন্তানকে বলেন, অবশ্যই আপনার সন্তান মানবে যে
ঈদে যাবো, একসাথে নামাজ পড়বো, এগুলো আমাদের কাজ, আমরা এগুলো করবো। দেখবেন মানবে না যে এমন না,